না, আমি এরকম কোনো কথা শুনি নাই। যদি আমাকে দেশের প্রধানমন্ত্রী করা হয়, আমি চেষ্টা করব জ্যামটা কিভাবে কমানো যায়। শাহরুখ খান চকলেট বয়, সুন্দর হাসলে সুন্দর একটা টোল পরে। ভালো জিনিস দেখতে এমনিই ভালো লাগে। চোখ সুন্দর, অনেকে হাসি সুন্দর, অনেকে চুল সুন্দর, অনেকে হাইট সুন্দর। সুপার হিরো হলে তো আমি ক্যাপ্টেন মার্ভেল হইতে যাব, মহা আকাশে ঘুরবো। কখনো দেশে কোনো ক্ষতি হলে আমি ক্যাপ্টেন মার্ভেলের মতো এসে সবাইকে উদ্ধার করবো। আমার প্রথম উইশ হবে আমি জীবনে যেন আরো অনেক সাকসেসফুল হতে পারি, আরো অনেক ভালো কাজ করতে পারি। আমার দ্বিতীয় উইশ হবে আমার মা যেন আরো অনেক বছর বেঁচে থাকে। আর আমার তৃতীয় উইশ হবে আমার হাজবেন্ড যেন ভালো থাকে এবং আরো অনেক সাকসেসফুল হতে পারে। প্রতি বছর একটা করে এমন প্রজেক্ট আসতে হবে যেই প্রজেক্ট নিয়ে সারা বছর মানুষ কথা বলবে। সো সেটা তো আমার এখনো হয়নি প্রতি বছর, তাই এখনো সাকসেসফুল না। অপূর্ণতা তো থাকেই সব আর্টিস্টের জীবনে। এখন আপনি জিজ্ঞেস করেন বিশ্বে যে, ধরেন আপনি শাহরুখ খানকে জিজ্ঞেস করলেও উনি বলবে ওনার জীবনে অপূর্ণতা আছে। অপূর্ণতা সারা জীবনই থাকবে। যদি আমাকে দেশের প্রধানমন্ত্রী করা হয়, তাহলে আমি যেটা করব, আমি চেষ্টা করব জ্যামটা কিভাবে কমানো যায়। কারণ আমাদের জীবনের মূল্য অনেক বেশি, অ্যান্ড 24 ঘন্টা একটা দিন চলে যায়, এর মধ্যে 6, 7, 8 ঘন্টা আসলে জ্যামে বসে থাকলে মানে হাফ সময়টাই দিনের চলে যায়। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। সো আমি চেষ্টা করব সবার আগে যে কিভাবে জ্যাম কমানো যায়। শাহরুখ খান চকলেট বয়, সুন্দর হাসলে সুন্দর একটা টোল পরে। মানে শাহরুখ খান আমাদের জেনারেশনের বা ইভেন আমাদের পরের আগেরও যে জেনারেশন ছিল সবারই একটা ক্রেজ, কারণ শাহরুখ খানকে দেখে আমরা বড় হয়েছি। এই যে মাথায় সিনেমার পোকা ঢুকছে, অভিনয়ের পোকা ঢুকছে, এটা তো একটু কিছুটা শাহরুখ খানের জন্যও হয়েছে। তো শাহরুখ খান, এই যে প্রতি বছর এমন একটা কাজ করব যে সারা বছর ওই কাজটা নিয়ে কথা চলবে, এটাই প্ল্যান, আর কিছু নেই। ব্যস্ততা চলছে আসলে এখন নাটক নিয়েই। ঈদে আমার বেশ কয়টা নাটক বেশ পপুলার হয়েছে, পছন্দ করেছে মানুষ। তো তারপর থেকে এই যে নাটক নিয়ে। থিয়েটার তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে এত বড় স্ক্রিনে এত মানুষের সামনে বসে নিজেকে দেখছি, সেটার অনুভূতি আসলে আমি তো চাইলেই ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ভালো জিনিস দেখতে এমনিই ভালো লাগে, সেটা ফোনের স্ক্রিন হোক আর সিনেমা হল হোক। কিন্তু একটা ভালো প্রজেক্ট যখন ফোনের স্ক্রিনে বাইরে যেয়ে সিনেমা হলে দেখতে পাই, তখন ওটা তো আসলে আরো অনেক ভালো লাগে। ছবিটা তুলে যে আমার মনে হয় তোলে, কারণ হচ্ছে পেছনে যে অডিয়েন্স, ওই অ্যাঙ্গেলে ওখানে ছবি তুললে পেছনের সম্পূর্ণ অডিয়েন্সদের দেখা যায়। সো হাউসটা যে ফুল সেটা বোঝানোর জন্য হয়তো তোলে। দর্শক আমার কাছে এসে বলছিল, আপু নীলচক্র খুব ভালো হয়েছে, আপনার অভিনয় অনেক ভালো লেগেছে। ইভেন আমি যখন দেখছিলাম, আমি এই ক্যারেক্টারটার সাথে এত বেশি কানেক্ট করছিলাম যে আমার মানে চোখে পানি চলে আসছে, আপনি অনেক ভালো অভিনয় করেছেন, এগুলো বলেছে। এটা আসলে একটা অ্যাচিভমেন্ট, কারণ একে তো নীলচক্র সিনেমা যতজনই রিভিউ করেছে আমরা দেখেছি যে বেশ ভালোই বলেছে। তারপর যখন ওখান থেকে বের হয়ে একটা ক্যারেক্টারকে নিয়ে আলাদাভাবে মানুষ উল্লেখ করে বলে এবং ক্যারেক্টারের প্রশংসা করে, এটা তো একটা সাকসেস ক্যারেক্টার। ইনশাল্লাহ ভালো গল্প পেলে, ভালো চরিত্র পেলে যখন পাবো তখন। না, আমি এরকম কোনো কথা শুনি নাই। তো আমি জানি না, আমার চোখে ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে অনেক সুন্দর। সৌন্দর্য তো আসলে খুবই আপেক্ষিক, সেটা আপনি এক একজনের এক একটা সুন্দর। চোখ সুন্দর, অনেকে হাসি সুন্দর, অনেকে চুল সুন্দর, অনেকে হাইট সুন্দর। তো সবার তো আবার সব থাকে না। তো আমি জানি না আসলে, এটা সম্পূর্ণই আল্লাহর দান। ধন্যবাদ আল্লাহকে। যদি আমি বলি, আমার কাছে মিম আপুকে পুরো পুতুলের মতো লাগে। তো মিম আপুকে আমার অনেক সুন্দর লাগে। মিম আপুর সাথে আর কাউকে আমি কম্পেয়ার করতে চাই না। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলছে। অনেক সময় ঝগড়া লেগে যায় যখন আমি কাজ করি না। যদি আমি কোনো সপ্তাহে 4 থেকে 5 দিন কোনো শুট ছাড়া বসে থাকি, তখন আমার হাজব্যান্ড বলে, কি অবস্থা, তুমি তো দেখি বেকার হয়ে গেলা। তো এই আর কি, কাজ না করলে বরং ঝগড়া লাগে, কাজ করলে লাগে না। তেমন কোনো পার্থক্য নাই। যদি বলি পার্থক্য, তাহলে হচ্ছে আমার যাতায়াতে অনেক সুবিধা হয়ে গেছে, কারণ আমি তো আগে যাত্রাবাড়ি থাকতাম, এখন আমি বসুন্ধরায় থাকি। সো আমার জন্য সব জায়গায় মুভ করা একটু ইজি হয়ে গেছে। এর বাইরে সুবিধা, একটা মানুষকে কনস্ট্যান্ট পাচ্ছি। কখনো বিরক্ত লাগলে ওকেই ফোন করে বলা হয়, কখনো ভালো মোমেন্টে ওকেই ফোন করে বলা হয়। এছাড়া আর কিছু নাই তেমন।